বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই সরাসরি সংঘাতের পথে এগোচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন ও জাপান। টোকিওর বিরুদ্ধে একের পর এক নতুন কৌশলগত ফ্রন্ট খুলছে বেইজিং। এই আবহেই জাপানকে ঘিরে এক বিস্ফোরক দাবি সামনে এনেছে চীনের একটি সাম্প্রতিক প্রতিবেদন। চীনা রিপোর্টে অভিযোগ করা হয়েছে, জাপান গোপনে পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটছে এবং এই পুরো প্রক্রিয়াটি চলছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েকটি নীতিগত পরিবর্তনের ফলে জাপান খুব অল্প সময়ের মধ্যেই পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়ার সক্ষমতা অর্জন করতে পারে। আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ ব্যবস্থায় জাপানের অবস্থান দীর্ঘদিন ধরেই উল্লেখযোগ্য। 1970 সালের ফেব্রুয়ারিতে দেশটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর করে। পাশাপাশি জাপান অনুসরণ করে 3টি কঠোর পরমাণু নীতি: পরমাণু অস্ত্র তৈরি না করা, পরমাণু অস্ত্র না রাখা এবং জাপানের ভূখণ্ডে পরমাণু অস্ত্র প্রবেশে অনুমতি না দেওয়া। 1967 সালে তৎকালীন প্রধানমন্ত্রী এইসাকু সাতো এই নীতির ঘোষণা দেন এবং 1971 সালে তা সংসদীয় অনুমোদন পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু হামলার শিকার হওয়া একমাত্র দেশ হিসেবে জাপান পরমাণু অস্ত্র থেকে সম্পূর্ণ দূরে থাকার এক সাহসী নীতি গ্রহণ করেছিল, যা বহু বছর ধরে বজায় রাখা হয়। তবে সাম্প্রতিক বছরগুলিতে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। পরমাণুধারী উত্তর কোরিয়া ও চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি, তাদের পরমাণু অস্ত্রভাণ্ডারের বিস্তার এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতির পুনর্মূল্যায়ন শুরু করেছে। এর ফলেই একাধিক নীতিতে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। 2014 সালে জাপান তার সংবিধানের ব্যাখ্যা নতুন করে নির্ধারণ করে। সেখানে বলা হয়, বিশেষ পরিস্থিতিতে যদি মিত্র কোনো দেশের ওপর সশস্ত্র আক্রমণ জাপানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে সম্মিলিত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে টোকিও। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী মন্তব্য করেন, তাইওয়ানের ওপর চীনের সামরিক হামলা জাপানের জন্য অস্তিত্বগত হুমকি হয়ে উঠতে পারে। তার বক্তব্য, চীন যদি তাইওয়ান দখলের চেষ্টা করে তবে জাপান নীরব দর্শক হয়ে থাকবে না এবং প্রয়োজন হলে সামরিক সহায়তাও দিতে পারে। এই মন্তব্যের পরই বেইজিং কড়া প্রতিক্রিয়া জানায়, যার ফলে জাপানের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে জাপান অন্য দেশে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির ক্ষেত্রে দীর্ঘদিনের স্ব-আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে। 2022 সালের জাতীয় প্রতিরক্ষা কৌশলের আওতায় দুরালভ্য ক্ষেপণাস্ত্র রাখার ও ব্যবহারের ওপর থাকা বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে, যা দেশটির ক্ষেপণাস্ত্র উন্নয়নের পথ আরও সুগম করেছে। এর পাশাপাশি গত বছরের ডিসেম্বরে জাপান ইতিহাসের সর্বোচ্চ $5,800 কোটি প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে। আগামী বছরের মধ্যেই প্রতিরক্ষা ব্যয় জিডিপির 2%-এরও বেশি করার পরিকল্পনাও রয়েছে। এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে, জাপান কি গোপনে এনপিটি ও 3 পরমাণু নীতির সীমা অতিক্রম করে পরমাণু অস্ত্র তৈরির পথে এগোচ্ছে? চীনের মতে উত্তরটি হ্যাঁ। চলতি সপ্তাহের শুরুতে বেইজিং 30 পাতার একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়কে জাপানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। চায়না আর্মস কন্ট্রোল অ্যান্ড ডিসআর্মামেন্ট অ্যাসোসিয়েশন এবং চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশনের সঙ্গে যুক্ত থিঙ্ক ট্যাঙ্ক নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক প্ল্যানিং রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে এই প্রতিবেদনটি তৈরি করেছে। এর শিরোনাম, জাপানের ডানপন্থী শক্তির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, বিশ্ব শান্তির জন্য এক গুরুতর হুমকি। প্রতিবেদনে দাবি করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আন্তর্জাতিক প্রতিশ্রুতি উপেক্ষা করে গোপনে পরমাণু অস্ত্র গবেষণা ও উন্নয়ন চালিয়ে যাচ্ছে জাপান। সেখানে উল্লেখ করা হয়, জাপান একটি পূর্ণাঙ্গ পরমাণু জ্বালানি চক্র গড়ে তুলেছে এবং তাদের শক্তিশালী পরমাণু শিল্প ভবিষ্যতে অস্ত্র উৎপাদনের জন্য সহায়ক হতে পারে। চীনা প্রতিবেদনের দাবি, জাপান পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত প্লুটোনিয়াম উৎপাদনের সক্ষমতা রাখে এবং ইতিমধ্যেই গোপনে সেই উপাদান সংগ্রহ করে থাকতে পারে। অল্প সময়ের মধ্যেই পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়ার প্রযুক্তিগত ও আর্থিক সামর্থ্য রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি মন্তব্য উদ্ধৃত করেছে বেইজিং। 2016 সালে পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছিলেন, জাপানের রাতারাতি পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তুলেছিলেন, জাপান যদি হঠাৎ পরমাণু অস্ত্র তৈরি করে তবে পরিস্থিতি কী দাঁড়াবে? প্রতিবেদন অনুযায়ী এনপিটি চুক্তিভুক্ত দেশগুলির মধ্যে জাপানই একমাত্র অপরমাণু রাষ্ট্র যার কাছে পরমাণু জ্বালানি পুনর্প্রক্রিয়াকরণ ও অস্ত্রোপযোগী প্লুটোনিয়াম নিষ্কাশনের পূর্ণ প্রযুক্তি রয়েছে। মাত্র 2 থেকে 3 মাস বিকিরণ করা ইউরেনিয়াম জ্বালানি থেকেই প্লুটোনিয়াম পাওয়া সম্ভব বলে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, চীনের এই উদ্বেগ একেবারে ভিত্তিহীন। জাপান অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রকাশ্য তথ্য অনুযায়ী 1984 সালে পরীক্ষামূলক জৈব চুল্লি থেকে ব্যবহৃত জ্বালানি পুনর্প্রক্রিয়াজাত করে প্লুটোনিয়াম উদ্ধার করা হয়েছিল।
1978 থেকে 1994 সাল পর্যন্ত ওই চুল্লির নকশা অস্ত্রোপযোগী প্লুটোনিয়াম উৎপাদনের সুযোগ করে দিয়েছিল। 1994 এর এক গবেষণায় দাবি করা হয়, নকশা পরিবর্তনের আগে জাপান ওই চুল্লির মাধ্যমে প্রায় 40 কোটি অস্ত্রোপযোগী প্লুটোনিয়াম উৎপাদন করে থাকতে পারে। ফলে অসামরিক প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে প্লুটোনিয়াম মজুদ রয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। চীনের যৌথ প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাপান পরমাণু অস্ত্র বহনের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম গড়ে তুলেছে এবং পরমাণু চালিত ডুবোজাহাজ ও রণতরী নির্মাণের প্রযুক্তিগত ভিত্তিও তাদের হাতে রয়েছে।